হ্যালো বন্ধুরা, পিপাল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব খুবই সহজভাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ইনভয়েস অর্থাৎ চালান কিভাবে সহজভাবে নিজে নিজে তৈরি করবেন। খুবই সহজ একটি কাজ। আপনার অফিসে অথবা আপনার ঘরে যদি একটি কম্পিউটার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে একবার সহজভাবে আপনি আপনার চালানটা নিজে নিজেই রেডি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রথমে সরাসরি গুগলে চলে যাব। গুগলে যেতে হলে অবশ্যই আপনাদের একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সার্চে গিয়ে আমরা এখানে invoice.com লিখে সার্চ করব। তারপর দেখুন এখানে একদম প্রথমেই 100 ফ্রি ইনভয়েস টেমপ্লেট প্রিন্ট অ্যান্ড মেইল চলে আসছে। আমরা সরাসরি এটাই ক্লিক করব। তারপর এইভাবে একটা ইন্টারফেস আসবে। আমরা যে একটু নিচে যাই, একদম নিচে চলে আসলে দেখবেন এখানে অনেক ধরনের প্রায় 100টার মতো ইনভয়েস এখানে দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো একটা চয়েস করে আপনার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে একটা ইনভয়েস চয়েস করে নিতে পারেন। তারপর আমরা যে এখানে দেখুন এখানে ক্রিয়েট অ্যান ইনভয়েস, এখানে ইনভয়েস মেইল আইটি। আমরা সরাসরি যদি এখানে ক্লিক করি ক্রিয়েট ইনভয়েস, এইভাবে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন ফ্রম ইউর কোম্পানি ওর নেম অ্যান্ড অ্যাড্রেস। তো দেখুন এখানে যে আমার কোম্পানির নেমটা আমি প্রথমে দেব, পিপাল টেক। তারপর এখানে দেখুন আপনি বিল টু কাদের নামে আপনি বিলটা করবেন, ইউর কাস্টমার্স বিলিং অ্যাড্রেস। তো ধরুন কাস্টমার আমার হলো দ্য ফ্রেম বিডি। তারপর ধরুন ওনার অ্যাড্রেসটা হলো সিলেট। তারপরে দেখেন এখানে যদি আমরা চলে আসি ডান পাশে, এখানে ইনভয়েস, আপনার ইনভয়েস নাম্বারটা কত হবে। ধরুন আমার ইনভয়েস নাম্বার 005। এখন ধরুন আমার ইনভয়েস ডেটটা কবের হবে, ধরুন আমার 1 তারিখের ইনভয়েস ডেট। তারপর দেখুন একটু উপরে এখানে সিলেক্ট লোগো, আপনি চাইলে এখানে আপনার লোগোটা অ্যাড করে দিতে পারেন। লোগোতে ক্লিক করলেই এইভাবে একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করতে পারেন। আর যদি আপনার কোনো কোম্পানির লোগো থেকে থাকে তাহলে অবশ্যই ওই দেখুন ইয়ার লোগো, এখানে ক্লিক করবেন। তারপর এখানে চয়েস ফাইল, তারপর দেখুন আমি আমার লোগোটা আমি সিলেক্ট করে দিব, পিপাল টেক। এখানে আরেকটা বিষয় দেখবেন, ইওর লোগো মাস্ট বি গিফ জেপিজি অর পিএনজি, আর মিনিমাম 5 MBর নিচে থাকতে হবে। তারপর আমাদের আরেক নিচে আসি, এখানে আপনি আপনার কাজের ডিসক্রিপশনটা দিতে পারেন। আমি ধরুন এখান থেকে আমার এই ডিসক্রিপশনটা নিয়ে আসলাম, এইভাবে আপনারাও চাইলে লিখে নিতে পারেন, আর এখানেও লিখতে পারেন। আমি আমার ডিসক্রিপশনটা লিখে নিলাম, একটু এখানে টান দিয়ে যে একটু লম্বা করে নিই, তাহলে দেখুন আমার পুরো ডিসক্রিপশনটা চলে আসলো। এখানে দেখুন আপনি অ্যামাউন্টটা বসাইতে পারেন, ধরুন আমার অ্যামাউন্টটা 10,000। তারপর এখানে যে আপনি চাইলে ট্যাক্স অ্যাড করতে পারেন, এখানে ক্লিক করে যে আপনার ট্যাক্স থাকে, ট্যাক্স নেম, তারপর ট্যাক্স দিয়ে সেভ দিয়ে দিবেন। আমার যেহেতু ট্যাক্স নেই আমি এটা দিব না। তারপর এখানে দেখুন নিচে যে আমরা চলে আসি টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনও দিতে পারেন। পেমেন্ট ইজ ডিউ উইদিন 50 ডে, এটাই থাকলো। তারপর আর একটু আমরা যদি ডান পাশে চলে আসি, দেখেন অ্যাড ইউর সিগনেচার, আপনি এখানে আপনার সিগনেচারটা দিয়ে রাখবেন। আপনি এখানেও সিগনেচারটা জিফ জেপিজি অর পিএনজি 5 MBর নিচে রাখবেন। তারপরে চয়েসে যাবেন। তারপর দেখুন আমি এখানে আমার একটা সিগনেচার রেখেছি, আমি এই সিগনেচারটা দিয়ে দিব।
এই যে আমার সিগনেচারটা চলে আসছে। তারপর এখানে দেখুন আপনি চাইলে সাব টোটালটা মিলিয়ে নিতে পারেন। এখানে কারেন্সি সব ধরনের রয়েছে, আপনি যেহেতু আমরা বাংলাদেশ হিসেবে বিডিটি দিব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে একটু নিচে চলে আসি, সেভ ইনভয়েস প্রিন্ট অর সেন্ড বাই মেইল, এখান থেকে আপনি সেভ করে নিতে পারবেন, চাইলে মেইলে দিতে পারবেন। খুবই সহজ, ফটোশপ দিয়ে অনেকক্ষণ লাগবে, হয়তো ঘন্টাখানেক একটা ইনভয়েস তৈরি করতে লাগবে, কিন্তু এখানে ডিজিটাল পদ্ধতিতে আপনি খুবই সহজভাবে আমার মনে হয় ইনভয়েসটা, আপনার চালানটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আমরা অনেক সময় দোকানে গিয়ে দোকানিদের নিজের সময়টাকেও নষ্ট করি, আবার মন মতো চালানো তৈরি করতে পারি না। তো আমরা এখন সেভে চলে যাব। সেভে ক্লিক করার পরে এখানে আপনাকে এইভাবে আরেকটা ইন্টারফেস আসবে। আপনি চাইলে এখানে আপনার মেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে পারেন। আমি যেহেতু আমার ফেসবুক দিয়ে আমি করবো, দেখুন আমি যেখানে ফেসবুকে ক্লিক করে ফেলি, তাদের এখানে লগ ইন করতে হয়, তারপর কন্টিনিউ ক্লিক করব। তারপর দেখুন আমার একটা ইনভয়েস রেডি হয়ে গেছে। এইভাবে আপনারটাও, এখানে দেখুন আমার এই লোগোটা এড হয়ে গেল, আমাদের ইনভয়েস নাম্বারটা হয়ে গেল, ডেটটা হয়ে গেল, বিল টু কোম্পানির নামটা হয়ে গেল, যার আমার কোম্পানির নেমটাও হয়ে গেল। তারপর এখানে দেখুন ডিসক্রিপশনে আমার টোটাল বিবরণটা দিয়ে দিলাম, অ্যামাউন্টটা দিয়ে দিলাম। এইভাবে আমরা যে চাই অ্যামাউন্টগুলা এভাবে বসাতে পারবো। তারপরে এইখানে দেখুন টোটাল অ্যামাউন্টও হয়ে গেল। আর এখানে আমার সিগনেচারটা, যেহেতু আমার সিগনেচারটা বড় ছিল সেই হিসাবে এখানে সঠিকভাবে সেট হয়নি। তারপর দেখুন এখানে থ্যাংক ইউ, টার্মস এন্ড কন্ডিশনটার নিচে চলে আসছে। তারপর এখানে আপনি ক্লিক করে সেভ করে নিতে পারেন পিডিএফ আকারে। সেইভাবে আমরা যেভাবে ক্লিক করি আমাদের পিডিএফটা সেভ হয়ে গেল। আর আরেকটা বিষয়, আমরা যে আবারও উপরে চলে যাই, যদি এই টেমপ্লেটটা আপনাদের ভালো না লাগে তাইলে আপনি যে এখানে টেমপ্লেটে ক্লিক করেন, এখানে দেখুন আরো টেমপ্লেট রয়েছে। ধরুন আমি এই টেমপ্লেটে ক্লিক করলাম, এখন দেখুন এটার ডিজাইনটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আরো অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারেন। এটা মনে হয় খুবই সুন্দর, আমার লোগোটার সাথে মানিয়েছে আমার মনে হচ্ছে। তারপর এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপরে যে আমরা একটু ওপেন করি, এখন আমাদের এটা সেভ হয়ে গেল। আমার চালানটা আমি তৈরি করে ফেলেছি। আপনারা চাইলে এভাবে সহজভাবে আপনার চালান তৈরি করে নিতে পারেন, তারপর আপনি প্রিন্ট করে নিতে পারেন, চাইলে মেইল করতে পারেন। খুবই সহজ একটা পদ্ধতি আমার কাছে মনে হয়েছে। কম্পিউটারের দোকানে গিয়ে আপনার কষ্ট করতে হবে না, সময়ও বাঁচবে, নিজেও ডিজাইন ইচ্ছা মতো করে নিতে পারবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের একটি কমেন্ট পেলে আশা করি আমার কষ্টটা সার্থক হবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত ভালো থাকুন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।